এবার ডেঙ্গুর হেমোরেজিক রূপ ধারণ করার আশঙ্কা করছেন চিকিৎসকরা। ফলে হতে পারে রক্তক্ষরণ, এমন আশঙ্কা করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। আর ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকারের কর্মসূচির সফল বাস্তবায়নে জনগণের সক্রিয় অংশগ্রহণ প্রয়োজন বলে মনে করেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার এম এ মুহিত। 2 সিটি কর্পোরেশনে ডেঙ্গু প্রতিরোধে 3 মাসের বিশেষ অভিযানের উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সাকিবুর রহমানের রিপোর্টে দেখুন বিস্তারিত। রাজধানীতে উদ্বেগ বাড়ছে ডেঙ্গু নিয়ে। নগরবাসীর সুরক্ষার জন্য মৌসুমের শুরু থেকে ব্যবস্থা গ্রহণ করেছে 2 সিটি কর্পোরেশন। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে ডেঙ্গু প্রতিরোধে 3 মাস ব্যাপী মশক নিধন ও জনসচেতনতামূলক র্যালির আয়োজন করে, যেখানে প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন ডেঙ্গু প্রতিরোধে কর্পোরেশনের বাইরে পরিচ্ছন্নতা কার্যক্রমে নগরবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান। সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যে কোনো বিষয় সকাল দুপুর রাত নেই, যখন তখন আপনারা যে কোনো বিষয় বলবেন, আমরা আপনাদের পাশে থেকে সহযোগিতা করার চেষ্টা করব। এতে অংশ নিয়ে স্বাস্থ্য প্রতিমন্ত্রী হুঁশিয়ারি দেন প্রয়োজনে আইন প্রয়োগ করে জনস্বাস্থ্য সুরক্ষায় ব্যবস্থা নেয়ার। জনগণের সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়ে তুলতে আমরা সরকারে আসার পর থেকেই নানাবিধ কর্মসূচি নিয়েছি এবং এই কর্মসূচিগুলোতে জনগণের সম্পৃক্ততা থেকে আমরা সবচেয়ে গুরুত্ব আরোপ করছি। রাজধানীর রবীন্দ্র সরোবরে 3 মাস ব্যাপী বিশেষ মশা নিধন ও সচেতনতা অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। প্রশাসক আব্দুস সালাম বলেন, দক্ষিণের 75টি ওয়ার্ডের মধ্যে 28টি ডেঙ্গুর মারাত্মক ঝুঁকিতে আছে। ঢাকা মহানগরীতে 75টা ওয়ার্ডে আমরা সার্ভে করেছি। সার্ভে করার মধ্য দিয়ে বের হয়ে এসেছে প্রায় 60টা ওয়ার্ডে, 28টা ওয়ার্ডে হলো একেবারে অধিক ঝুঁকিপূর্ণ 28টা ওয়ার্ডে, আর বাকি যে কয়টা ওয়ার্ড সেটা মাঝারি ঝুঁকিপূর্ণ, মাত্র অল্প কয়েকটা আছে যেখানে ঝুঁকিপূর্ণ না। অনুষ্ঠানে অংশ নিয়ে সবথেকে বেশি আশঙ্কার কথা জানান স্বাস্থ্যমন্ত্রী। বলেন, চিকিৎসকদের সংখ্যা অনুযায়ী এবার ডেঙ্গুর রূপ হতে পারে ভয়ঙ্কর। ডেঙ্গু রোগটা এক এক বছরে এক একটা রূপ ধরে, কোনো সময় হালকাভাবে থাকে, কোনো সময় বেপরোয়াভাবে হয়। যেমন এবার ডাক্তার সাহেবরা ইঙ্গিত দিচ্ছেন যে এটা এবার হেমোরেজিং হতে পারে, রক্তক্ষরণ হতে পারে, হুইচ ইজ ভেরি ডেঞ্জারাস ফর লাইফ। ঝুঁকি এড়াতে আগামী 2-3 দিনের মধ্যে বাড়ি বাড়ি গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার পাশাপাশি ডেঙ্গুর লার্ভা পাওয়া গেলে সরকারি বেসরকারি কোনো প্রতিষ্ঠানকেই ছাড় দেওয়া হবে না বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। ডেঙ্গু প্রতিরোধে সাকিবুর রহমান, RTV, ঢাকা।